চট্টগ্রাম অঞ্চলে বন্যা কবলিত এলাকায় ত্রাণের অপেক্ষায় দুর্গতরা। ক্ষয়ক্ষতির তুলনায় পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের। যদিও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, যতদিন দরকার হবে ততদিন সহায়তা দেওয়া হবে। সরকারি সংস্থার পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন বেসরকারি বিভিন্ন সংস্থাও। তবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে তাদের। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও বান্দরবান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আজকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কেমন জানাবেন, সেই সাথে জানাবেন পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার একটি অভিযোগ আছে, এ ব্যাপারে প্রশাসন কি বলছে? আমরা এখন আছি চট্টগ্রামের কাজীদেউরি মোড়ে, চট্টগ্রাম শহরে। বলা যায় আজকে সকাল থেকে অন্তত এক সপ্তাহ পরের একটি সকাল, যে সকাল একেবারে রোদে ঝলমল, রৌদ্রোজ্জ্বল একটি সকাল। এবং স্বভাবতই এই রোদ ঝলমল সকালে যারা বেরোয়েছেন নানা কাজে, প্রায় এক সপ্তাহ পরে বেশ উৎফুল্ল সবাই, এবং সবাই মোটামুটি ভোগান্তি পার হয়ে আজকে তারা সকালবেলা যারা কাজে বেরোয়েছেন তারা রাস্তাঘাটে আছেন। এবং আমরা গতকাল দুপুরের পর থেকেই দেখছি যে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 16 তারিখ নাগাদ চট্টগ্রামে ঝড়ো বৃষ্টির অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা কম। তবে 16 তারিখের পরে আবারও হয়তো মাঝারি বৃষ্টি শুরু হতে পারে মৌসুমি বায়ুর প্রভাবে। তবে এর বাইরে আমরা যদি চট্টগ্রাম শহরের বাইরে উপজেলাগুলোর কথা বলি, এখনো পর্যন্ত সাতকানিয়া এবং বাঁশখালীর বেশ কিছু এলাকায় এখনো পানিবন্দী অবস্থায় মানুষরা আছেন। বিশেষ করে বাঁশখালী এলাকায় কিছু অবৈধ সুইচ গেটের কারণে সেখানে পানি তাড়াতাড়ি নামতে পারছে না বলে আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং এই বিষয়ে গতকালকে পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এই সমস্ত অবৈধ সুইচ গেট আছে সেগুলো খুব দ্রুত সরিয়ে ফেলা হবে। এক্ষেত্রে সরকারি কোনো সুইচ গেটের কারণেও যদি পানি নামতে অসুবিধা হয় সেটিও তারা দেখবেন। আর ত্রাণের বিষয়টি একটু বলি, ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন তারা জানিয়েছে যে তারা প্রত্যেকটি ঘরে ঘরে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে, এবং এর জন্য প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। এবং তারপরেও কিছু অভিযোগ আছে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা দুর্গম এলাকায় আছেন সেখানে আসলে ত্রাণ পৌঁছানোর অপ্রতুলতার কথা বলা হচ্ছে। এবং বিভিন্ন বেসরকারি সংস্থা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, বলা হচ্ছে যে তারা মূল সড়কের আশেপাশের এলাকাগুলোতেই ত্রাণ বিতরণ করে ফিরে আসছেন, ভেতরে যাওয়া হচ্ছে না। এবং এই অভিযোগটি আমরা ফেনীর যখন 2024 সালে মারাত্মক বন্যা হলো সে সময় আমরা পেয়েছি। অর্থাৎ যাতায়াতের একটি বড় সংকট থাকার কারণে ভেতরের গ্রামগুলোতে এই ত্রাণ পৌঁছে না। এবং তবে সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা ভেতরের গ্রামগুলোতে এই ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন, এবং কিছু কিছু বেসরকারি সংস্থাও তারাও চেষ্টা করছেন যাতে একদম অধিকতর দুর্গম এলাকাগুলো যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে সেখানে যাওয়ার জন্য। আজকে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী এবং এই এলাকায় বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করবেন ভূমি প্রতিমন্ত্রী। তিনি 12টা নাগাদ এখানে আসবেন, এবং আমরা হয়তো সরকারি এই ত্রাণ ব্যবস্থাপনা আরও কিছু আপডেট তখন জানাতে পারবো। অনুপম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার বান্দরবান থেকে আছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, আজকে বান্দরবানের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, এবং ভুক্তভোগী মানুষ পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা জানাবেন। গতকাল থেকে বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার কারণে এখানকার স্থানীয় যারা আছেন, যারা বন্যা কবলিত ছিল, যারা আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন, তারা কিন্তু ঘরে ফিরতে শুরু করছেন। গতকাল থেকে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সব ধরনের কাজগুলো তারা করছেন। মোটামুটি তারা ঘর গুছানোর কাজে ব্যস্ত হয়ে গেছেন বেশিরভাগ এলাকাগুলোতে। যে সকল নির্মাঞ্চল প্লাবিত ছিল, আজকে সকাল থেকে খবর নিয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো থেকে পানি সরে গিয়েছে। এবং এখন আসলে সাঙ্গুর নদী এবং মাতামুর নদী বলা যায় যে আসলে আগের যে চিত্র, এবং সাঙ্গুর যে বর্ষার সাধারণত যে পরিমাণ পানি থাকার কথা সেই পরিমাণে পানি রয়েছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। যেটি জানিয়ে রাখতে চাই যে আসলে বান্দরবানের সাথে 5 দিন পর গতকাল কি সন্ধ্যা নাগাদ কিন্তু বান্দরবানের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। বান্দরবান থেকে চট্টগ্রামে বাস আছে, বান্দরবান থেকে কক্সবাজারে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, এবং সকাল থেকে কিন্তু যাতায়াত করতে পারছে। আর যেটি বলতে চেয়েছিলাম যে উপজেলা সংযোগ সড়কের সাথে বান্দরবানের সাথে রাংছড়ির গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। বান্দরবানের সাথে রুমা এবং থানচি কিছুটা সড়ক ভেঙে পড়ার কারণে সরাসরি
বাস না গেলেও সেখানে ভেঙে ভেঙে কিন্তু মানুষ যাতায়াত করা শুরু করছে। অর্থাৎ B70 করে যাচ্ছে, চাঁদের গাড়িতে করে যাচ্ছে বা কেউ সিএনজিতে করে যাচ্ছে, এভাবে কিন্তু মানুষ চলাচল করছে এবং উপজেলার সাথে যে যোগাযোগটা সেটা স্বাভাবিক হতে শুরু। বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল 3টি উপজেলায়। সেটি গতকালকে রাত 12টার পরে রুমা এবং থানচির কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে বলে আমাদেরকে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে বন্যা পানি নেমে যাওয়ার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করছে। গতকাল থেকে আজ থেকে মোটামুটি বলা যায় যে সেখানে মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে থানচি, রংছড়ি, রুমাতে এবং লামা এবং আলীকদমে যে গাছ পরে কিছু জায়গায় যে সড়ক বন্ধ ছিল সেগুলো কিন্তু এখন গতকাল থেকে সন্ধ্যার পর থেকে কিন্তু গাড়ি চলাচল শুরু করছে বলে আমাদেরকে সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। তো ত্রাণের বিষয় যদি বলি, ত্রাণ আসলে সবাই দিচ্ছেন, জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এই ত্রাণ দেওয়ার বিষয়টা অনেকেই বলছেন যে সমন্বয়হীনতা। অনেকেই এখানে বিভিন্ন এনজিও আছে, এখানে সামাজিক সংগঠন আছে, জেলা প্রশাসক আছে, সেনাবাহিনীও ত্রাণ দিচ্ছেন, বিজিবিও ত্রাণ দিচ্ছে। আমরা গতকালকে দেখেছি থানচি দুর্গমে প্রতিটি ঘরে ঘরে গিয়ে কিন্তু বিজিবিরা ত্রাণ দিয়েছেন। সেখানে যে সকল নির্মাঞ্চলে যারা প্লাবিত ছিল তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হয়েছে। তো মূলত জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং বিভিন্ন বাহিনীর যে ত্রাণ যে কার্যক্রমটা আছে সেটি আসলে সমন্বয় না থাকার কারণে এই ত্রাণগুলো হয়তো অনেকেই বেশি পাচ্ছে বা কেউ অনেকেই পাচ্ছে না। এই ধরনের একটি চিত্র আমরা দুর্গমের এলাকাগুলো থেকে শুনতে পাচ্ছি। তো মূলত বলা যায় যে সরকারি সহায়তা আছে, বেসরকারি সহায়তা আছে, সবকিছুই আছে, কিন্তু একটা সমন্বয়হীনতার কথা বলছেন এখানকার স্থানীয়রা। তো সর্বোপরি বলা যায় যে এভাবে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, হয়তো বান্দরবানের সাথে রাঙ্গামাটি যে একটি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে একটি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে, সেখানে হয়তো কাজ শুরু করবে। তবে এখানকার এলজিডি এবং রোড সড়ক ও জনপদের সাথে কথা বলার চেষ্টা করছি, এখানে কৃষি সম্পদ সাথে কথা চেষ্টা করছি। তারা এখনো পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যে অ্যাকচুয়ালি কত সেটি নিরূপণ করতে পারেনি। আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল লাইন ডিপার্টমেন্টের সাথে একটি সেখানে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। তারা হয়তো সেখানে জানাবেন যে আসলে বান্দরবানের কৃষি খাতে, সড়ক যোগাযোগের ক্ষেত্রে এবং কোন কোন খাতে কত পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হয়তো বিবরণ আমরা অল্প কিছু ঘন্টার মধ্যে পাবো। তো সর্বোপরি বলা যায় মানুষের দুর্ভোগটা কমতে শুরু করেছে, কিন্তু যে সকল রাস্তাগুলোতে চলাচল কিছুটা অনুপযোগী আছে, মাটি ধসে পড়ে আছে, সেগুলোতে আসলে সরিয়ে নিলে মানুষজন খুব সহজেই এই যাতায়াত করা থেকে শুরু করে সব ধরনের যোগাযোগ ব্যবস্থাটা স্বাভাবিক হবে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে বান্দরবানের বন্যার সর্বশেষ পরিস্থিতি সংবাদ। চট্টগ্রাম ও বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।